2026 সালে দাঁড়িয়ে আপনি যদি আপনার জমানো টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করে বড় ফান্ড তৈরি করতে চান, তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। টাটা গ্রুপ মানেই ভরসা, আর টাটা মিউচুয়াল ফান্ড বর্তমানে ভারতের অন্যতম শক্তিশালী এএমসি। 2026-এর একদম লেটেস্ট ডেটা অনুযায়ী আমি আপনাদের বলবো টাটার এমন 3টি ফান্ডের কথা যা গত কয়েক বছরে দুর্দান্ত রিটার্ন দিয়েছে। চলুন দেরি না করে শুরু করি। টাটা স্মল ক্যাপ ফান্ড। আমাদের লিস্টের প্রথম ফান্ডটি হল টাটা স্মল ক্যাপ ফান্ড। যারা একটু ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন পেতে চান তাদের জন্য এটি সেরা পছন্দ। কেন পছন্দ করবেন? এই ফান্ডটি ছোট কিন্তু সম্ভাবনাময় কোম্পানিতে ইনভেস্ট করে। 2026 সালের মে মাসের তথ্য অনুযায়ী এর গ্রোথ চোখে পড়ার মতো। লেটেস্ট পারফরম্যান্স। গত 5 বছরে এই ফান্ডটি প্রায় 19.11% বার্ষিক রিটার্ন ইয়ানি CAGR দিয়েছে। AUM অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট। বর্তমানে এর ফান্ড সাইজ প্রায় 9,620 কোটি টাকা। কাদের জন্য? যাদের লক্ষ্য দীর্ঘমেয়াদী 7 থেকে 10 বছর এবং যারা বাজারের ওঠানামা সহ্য করতে পারে। দ্বিতীয় স্থানে আছে টাটা মিড ক্যাপ গ্রোথ ফান্ড। এটি রিস্ক এবং রিটার্নের মধ্যে একটি দারুণ ভারসাম্য বজায় রাখে। বিবরণ: মাঝারি মাপের কোম্পানিগুলোতে ইনভেস্টিংয়ের কারণে এখানে স্থিতিশীলতা একটু বেশি। রিটার্ন প্রোফাইল: মে 2026-এর ডেটা অনুযায়ী 3 বছরের রিটার্ন প্রায় 28.29%, যা তার বেঞ্চমার্কের চেয়ে অনেক ভালো। ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি: এই ফান্ডটি মূলত ফিনান্সিয়াল সার্ভিস এবং ক্যাপিটাল গুড সেক্টরে বেশি ফোকাস করছে। কাদের জন্য? যারা 5 বছরের বেশি সময়ের জন্য SIP করতে চান। 3. টাটা ইকুইটি PE ফান্ড। তৃতীয় এবং অন্যতম জনপ্রিয় ফান্ড হল টাটা ইকুইটি PE ফান্ড। এটি একটি ভ্যালিউ ফান্ড। বিশেষত্ব: এই ফান্ডটি সেই সব শেয়ার কেনে যেগুলোর দাম বর্তমানে কম কিন্তু ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা প্রচুর। লেটেস্ট রিটার্ন: 2026 সালের মে মাসের রিপোর্ট অনুযায়ী এর 3 বছরের রিটার্ন প্রায় 32.82%। এটি বর্তমানে টাটার অন্যতম সেরা পারফর্মিং ফান্ড। রিস্ক ফ্যাক্টর: লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের সংমিশ্রণ থাকায় এখানে ঝুঁকি স্মল ক্যাপের তুলনায় অনেকটা কম। বোনাস টিপস ও সতর্কতা: বন্ধুরা, ইনভেস্ট করার আগে 2টি জিনিস মাথায় রাখবেন। 1. সবসময় ডিরেক্ট প্ল্যানে ইনভেস্ট করার চেষ্টা করবেন, কারণ এতে এক্সপেন্স রেশিও কম থাকে। 2. মিউচুয়াল ফান্ডে ঝুঁকি থাকে, তাই ইনভেস্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নেবেন। এই 3টি ফান্ডের মধ্যে আপনার কোনটি পছন্দ, বা আপনি বর্তমানে কোন ফান্ডে SIP করছেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ইনভেস্টিং ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।